যে খবরে আমরা নজর রেখেছি, উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের জামিন খারিজ কুলদীপ সিং সেঙ্গারের। দিল্লি হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশ দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। উন্নাও ধর্ষণে অভিযুক্তের জামিন খারিজ, দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, সওয়াল জবাব পর্বে কি হলো, বিচারপতির বেঞ্চ কি নির্দেশ দিল? না মৈত্রী, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করছি। তবে যে খবরে আমরা নজর রেখেছি, উন্নাওয়ে ধর্ষণে অভিযুক্তের জামিন খারিজ কুলদীপ সিং সেঙ্গারের। দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সব পক্ষকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। 4 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ। উন্নাও ধর্ষণে অভিযুক্তের জামিন খারিজ কুলদীপ সিং সেঙ্গারের। দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আমি আবারও কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, উন্নাওয়ে ধর্ষণে অভিযুক্ত জামিন খারিজ কুলদীপ সিং সেঙ্গারের। দিল্লি হাইকোর্টের যে রায়, সেই রায় স্থগিতাদেশ দেশের শীর্ষ আদালতের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, সওয়াল জবাব পর্বে কি হলো আজ? সওয়াল জবাব পর্ব এবং সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআইয়ের তরফ থেকে এই শুনানিতে সিবিআই হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। অন্যদিকে হয়ে সওয়াল করেছিলেন তার আইনজীবীরা। এবং বিস্তারিত যে শুনানি হয়, সেই সওয়াল জবাবের পর সর্বোচ্চ আদালত তারা জানায় যে এই মামলায় অনেক আইনি প্রেক্ষিত রয়েছে এবং সেই আইনি প্রেক্ষিত বিশেষত এই পাবলিক সার্ভেন্ট তাকে বলা যাবে, প্রতিদিনকে কি বলা যাবে না, মূলত সেই বিষয়টা। না মৈত্রী, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আমরা আবারও যোগাযোগ করছি তোমার সঙ্গে। তবে আপনাদের জানাই, উন্নাওয়ে ধর্ষণে অভিযুক্তের জামিন খারিজ কুলদীপ সিং সেঙ্গারের 4 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চের। 3 বছরে 4 বার জেলমুক্ত হন কুলদীপ সিং সেঙ্গার। উন্নাও ধর্ষণে অভিযুক্তের জামিন খারিজ কুলদীপ সিং সেঙ্গারের। দিল্লি হাইকোর্টের রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। মৈত্রী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, যেমনটা বলছিলে তুমি। হ্যাঁ দেখো, এবং সেখানে বিস্তারিত সওয়াল জবাবের পর সর্বোচ্চ আদালত তারা জানায় যে এই মামলার আইনি বেশ কিছু প্রেক্ষিতে রয়েছে, সেই প্রেক্ষিতে নিয়ে আরো বিস্তারিত বিবেচনা হওয়া প্রয়োজন। এবং তারা এটাও বলে, যদি সাধারণভাবে হাইকোর্টের যখন কোনো জামিনের নির্দেশ দেওয়া হয় এবং সেক্ষেত্রে যদি যে আসামি রয়েছেন বা যিনি জামিন পেয়েছেন, যে অভিযুক্ত, তিনি যদি জামিনে মুক্ত হয়ে যান, তাহলে সেখানে হস্তক্ষেপ করা সমীচীন নয়। কিন্তু এক্ষেত্রে তারা জানতে পেরেছেন যে কুলদীপ সিং অন্য একটি অফেন্সে, যেখানে একটি খুনের অভিযোগে অভিযুক্ত তিনি, অর্থাৎ নির্যাতিতার বাবাকে খুনের অভিযোগে অভিযুক্ত তিনি, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখনো জেলে রয়েছেন। ফলে সেই কারণে যে অপারেশনাল পার্ট রয়েছে হাইকোর্টের নির্দেশে, সেই অপারেশনাল পার্টকে তারা স্থগিত করার নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে সমস্ত পক্ষকে তারা নোটিশ জারি করেছেন এবং তারা উল্লেখ করেছেন যে 4 সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে। যিনি উন্নাও ধর্ষিতা রয়েছেন, তাকেও তিনি যদি চান, তিনি আলাদা করে মামলা ফাইল করতে পারেন এবং তিনি পিটিশন দাখিল করতে পারেন সর্বোচ্চ আদালতে। এবং একই সঙ্গে তাকে সব রকম আইনি সহযোগিতার জন্য কিন্তু লিগাল এড সার্ভিসেসকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। বেশ মৈত্রী, ভিকটিম লয়ার কি জানাচ্ছেন শুনুন। धन्यवाद देना चाहूँगा। पूरी देश की संवेदना सुनी सुप्रीम कोर्ट, और अभी उस ऑर्डर पे स्टे लग गया है और सुप्रीम कोर्ट सख्त आवाज में ये मतलब आदेश दे दिया है निचली कोर्टों में कि अभी किसी भी मामले में उस अपराधी को जेल से बाहर नहीं निकाला जाएगा। और जो ये ऑर्डर है उस पर स्टे है। अपोजिशन को उसमें काउंटर एफिडेविट फाइल करने का टाइम मिला है और तब तक के लिए उसको किसी भी मामले में छोड़ा नहीं जाएगा, बाहर नहीं निकाला जाएगा। ये सुप्रीम कोर्ट का आदेश है और स्टे है। अभी तक के लिए जो इंटरिम प्रोटेक्शन राहत मिला है, उसके लिए हम लोग संतुष्ट हैं। आगे भी सुप्रीम कोर्ट से पूरी न्याय की उम्मीद है। न्यायपालिका पे भरोसा है पीड़ित परिवार को और पूरे पीड़िता को। এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক। চুচুড়া মগরা সহ সেখানে এসআইআর শুনানি কেন্দ্র বন্ধ করে দিলেন বিধায়ক। কিন্তু কেন? বিএলএ 2দের শুনানিতে রাখার দাবি। চুচুড়া মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ। ছবিটা দেখাবো আপনাদের। শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার। হ্যাঁ এসডিও সাহেব, আপনার কাছেও আসছি। আমি ভিডিও দিয়ে শুরু করেছি। আমার বিএলও 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন
বিএলও টুরা থাকবে ভেতরে হিয়ারিং এ। আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। হ্যাঁ, বিএলও টু দেখুন, আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টরা তো বুথে থাকে। তাই ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও টুরা থাকবে না, আইদার বিএলও টুরা থাকবে। দুটো যে কোনো একটা পথ নিতে হবে। বিএলও টুরা থাকবে না যদি আপনাকে বলেন, তাহলে আমাকে লিখে দিতে হবে বিএলও টুরা থাকবে না, আমি চলে যাব। হ্যাঁ, আর এই যে হিয়ারিং এ এলোমেলো ডাকা হচ্ছে, এগুলোও তো ঠিক হচ্ছে না। যাদের পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্ট আছে, 30-40 বছর ধরে আছে, তাদের হিয়ারিং এ কেন ডাকছেন? না ম্যাপিং আছে, 2002 নাম আছে, তাদেরও ডাকছেন। না রোলটা তো তৈরি করেন আপনারাই। এসডিও সাহেব ডাকবেন কেন? আমার কথা হচ্ছে মানুষকে হ্যারাস করবেন কেন? না এটা চলবে না। আপনি ভিডিওর সাথে কথা বলুন। এসআইআর শুনানি বন্ধ করলেন বিধায়ক অসিত মজুমদার, কিন্তু এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব। সোমনাথ রয়েছে টেলিফোন লাইনে। সোমনাথ, হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত এই যে যারা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারও বেশি তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, কেউ বয়স্ক মানুষরা এসছে, তারা দূর থেকে এসছে, কেউ বাসবিরিয়া, কেউ মগরা থেকে এসেছে, তারাও এখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই যে বিএলও টুতে তাদের শুনানিতে না রাখার জন্য, সেই জন্য সকালবেলা বিধায়ক আছে, বিধায়ক যে বিডিওকে বলে যে লিখিত দিতে, যে বিএলও টু যদি না থাকে তাহলে লিখিত দিতে, সেই লিখিত না দেওয়ার জন্য যে গেট বন্ধ রেখেছে। এখনো পর্যন্ত সেই শুনানি এখন বন্ধ রয়েছে। দীর্ঘ লাইনে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা কখন শুনানি হবে সেটাও তারা জানতে পারছে না। অনেকে কাজ বন্ধ করে এসে এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। কেউ প্রাইভেট কোম্পানিতে কাজ করে, তারা এই আজকের দিনে ছুটি নিয়ে এসেছে লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেকে জানতে পারছে না যে কখন শুনানি শুরু হবে। বেশ, তবে ইতিমধ্যেই যে খবর আসছে, অবিলম্বে শুনানি শুরু করতে হবে এমনটাই নির্দেশ কমিশনের। বিএলএ টু নিয়ে কড়া নির্বাচন কমিশন। অবিলম্বে শুনানি শুরু করতে হবে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে। অবিলম্বে শুনানি শুরু করতে হবে। বিএলএ টু নিয়ে কড়া নির্বাচন কমিশন সূত্রে কি খবর? সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, অবিলম্বে এসআইআর শুনানির কাজ শুরু করতে হবে এমনটাই নির্দেশ, কি নির্দেশ কমিশনের? নির্বাচন কমিশনের তরফে হুগলি জেলা জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চুঁচুড়ায় যে শুনানি বন্ধ হয়ে রয়েছে সেই শুনানি অবিলম্বে যাতে শুরু করা হয়। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সেই নির্দেশ দিয়েছেন হুগলি জেলা জেলাশাসককে। পাশাপাশি এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে প্রয়োজনে তিনি যাতে চুঁচুড়া সেই শুনানি কেন্দ্রে যান। কেন শুনানি বন্ধ হয়ে গেল এবং যেখানে কমিশনের তরফে স্পষ্ট গাইডলাইন রয়েছে বিএলএ টুরা যাবেন না, সেখানে কেন শুনানি বন্ধ হয়ে গেল এবং প্রয়োজনে হুগলি জেলা জেলাশাসককে সেই শুনানি কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অবিলম্বে শুনানি প্রক্রিয়া শুরু করার জন্য।